সংবিধান সংশোধন নিয়ে আলোচনা চলছে নির্বাচনী ব্যবস্থা কেমন হবে তা নিয়েও। সব ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ছাত্র জনতার মতামত, এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সব ক্ষেত্রে যে ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, এক মাস পূর্তিতে তা কত দূর এগোলো। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংবিধান সংস্কার সবচেয়ে বড় বিষয়। আলোচনা হচ্ছে, প্রক্রিয়া বলা সম্ভব না, সেটা আমাদের ফেরত যেতে হবে, যে ছাত্র জনতার কাছেই যেতে হবে, তাদের কাছ থেকেই দাবিটা আসতে হবে যে তারা কোন পদ্ধতিতে চায়। তারা কি এই সংবিধানকে অ্যাব্রোগেট করে দিতে চায়, নতুন সংবিধান চায়, নাকি পুরনো সংবিধানকে সংস্কার করে আমূল সংস্কার করে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করতে চায়। এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাসান আরিফ বলেন, সংবিধান বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। আওয়ামী লীগ সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে জিম্মি করে ফেলেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংবিধান নতুন করে লেখা হবে না সংশোধন করা হবে তা নির্ভর করবে তাদেরই মতামতের উপর। 15th অ্যামেন্ডমেন্টে আমরা দেখেছি মোর দ্যান 50টা জায়গায় এই সংবিধানের পরিবর্তন আনা হয়েছে। তো তাহলে আমার 72 সংবিধান কোথায়? মাঝখানে যদি একটু থামে চলার পথে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, থার্ড অ্যামেন্ডমেন্ট, ফোর্থ অ্যামেন্ডমেন্ট থেকে আরম্ভ করে 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত যদি আসি, তো তাহলে পেছন দিকে যদি যেতে থাকি 72-এর দিকে, আমি ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিকে আটকে যাব। সেটা কি কাম্য? ফোর্থ অ্যামেন্ডমেন্ট মনে আছে? বাকশাল ওয়ান পার্টি গভর্নমেন্ট সংবিধানেই তো ছিল, এই সংবিধানেই ছিল, এই পার্লামেন্টই করেছে। সেটা কি সংবিধান সম্মত? স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী ব্যবস্থা সুষ্ঠু করতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটি বাতিল করা হয়েছিল। নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হচ্ছে। একটা পদ্ধতি আনা হয়েছিল যেটা কার্যকরী হচ্ছিল, যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কীভাবে জানা যায়, তাদের মতামত কী, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা, নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ 4 বছর হতে পারে, তাহলে আমি একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি কেন আমার 5 বছর কেন লাগবে? আই ক্যান অলসো হ্যাভ 4 years। নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ জানতে চাইলে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সেটি নির্ভর করছে অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রত্যাশার উপর। এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সুষ্ঠু নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে না হবে, এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটরস, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।